এই মোবাইল কথা বলছে, এটা 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না। বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। আমরা যদি গত 1 বছরের স্টেটটা আমার এই সামনে নাই, প্রায় আমার ধারণা 3000-এর অধিক মোবাইল আমরা বিভিন্ন জায়গায়, শুরুর দিকে এটা ইট ওয়াজ হিউজ ইন নাম্বার, বাট ধীরে ধীরে এখন আইসোলেটেডলি কমে এসছে খুব। বাট আমি আপনাদের এটুক বলতে পারি, আমার তথ্য অথবা আমি যদি ইনফরমেশন পাই অথবা যদি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারছি, এটা কিন্তু আমরা এটাকে স্টপ করছি। এবং আমি মনে করি যে প্রবণতা কমে এসছে, যে কারণে কিন্তু আপনারাই তো অনেক বেশি ইনভেস্টিগেটিভ, অথবা আপনারা যদি কেউ কথা বলে রেকর্ড করে ওরকম কিন্তু আমাদের কাছে চলে আসে। সো এই শুরুর দিকে অনেক বেশি পেলেও আস্তে আস্তে কিন্তু এটার সংখ্যা কমে আসছে। আর এছাড়া অনেকেই আছেন যাদেরকে আমরা স্পেশালাইজ জোনে রেখেছি, যেখানে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম আছে সেন্সিটিভ বন্দীরা। আমি আশা করছি যে তারা এই সুযোগ, ইভেন মোবাইল যদি কোনো কারণে কীভাবে ঢুকাতেও পারে, তারা কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতে পারছে না। সো আমাদের হাই সিকিউরিটিতে এই ব্যবস্থাপনা আছে, স্পেশালাইজ জোনে এটা আছে, সো এটা করতে পারছে না। আর কাউকে একটু শেষ করি, যেটা হচ্ছে কাউকে কোনো এক্সট্রা বেনিফিট আমরা কাউকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো প্রবণতা কেউ যদি করে থাকেন, আমার কারোরক্ষী যদি করে থাকেন, আপনি যে সংখ্যাটা দেখলেন প্রায় 1000-এর অধিক কিন্তু পানিশমেন্ট পেয়েছে। এগুলো কিছু কিছু ঘটনা আছে তারা হচ্ছে ইলিগাল প্রভিশনস মেড করার জন্য পেয়েছে। তো আমরা ছাড় দিচ্ছি না, আমরা উই আর অন ইট, বাট হয়তো বা আস্তে আস্তে উন্নতি হবে। প্রায় 2200-এর অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমাদের সংখ্যাটা যদি বলে 600-র কিছু অধিক বন্দী এখনও পলাতক রয়েছে। তার মধ্যে 600-র মধ্যে আমরা 166 জনের আইডেন্টিটি, ওই সময় জানেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি, যারা নরসিংদী থেকে পালিয়ে গিয়েছিল। এর মধ্যে আপনি যেটা বললেন যে আমরাও একটু চিন্তিত যে এরকম যদি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এটার সাথে তাদের কোনো কানেকশনস আছে কিনা। বাট আপনাকে যদি স্টেটটা বলি, বিভিন্ন জঙ্গি সংগঠনের যেগুলো আমাদের লিস্টেড, মানে যেগুলো বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টর কারণে কারাগারে আটক ছিলেন, 9 জন বন্দী পালিয়ে গিয়েছিলেন, তার মধ্যে 6 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাকি 3 জন পলাতক রয়েছেন। তো এর মধ্যে আরেকটা সাদৃশ্য আপনাকে বলতে পারি যে এর মধ্যে 6 জন গ্রেপ্তার হয়েছিলেন, তার মধ্যে একজন আবার জামিনে বেরিয়ে গিয়েছিলেন এবং অতি সম্প্রতি তাকে আবার এই বোমাবাজির সাথে সংশ্লিষ্টতার কারণে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এখন পর্যন্ত আমরা পাইনি, আমরা দেখেছি যে সে অলরেডি গ্রেপ্তার হয়েছে, জুয়েল নামে একজন বন্দী। সো তার মানে হচ্ছে তাদের যারা এখন 3 জন পলাতক আছেন, এরা ব্যতীত আসলে জঙ্গি আমাদের এখানে জঙ্গি সংশ্লিষ্টতা বা জিহাদি সংশ্লিষ্টতা এরকম অধিক সংখ্যায় নেই। বাকিরা হচ্ছে বিভিন্ন মামলায় অথবা দণ্ডপ্রাপ্ত, অথবা কেউ কেউ আছেন যারা আন্ডার ট্রায়াল প্রিজনার ছিলেন। সো এই ক্ষেত্রে এবং এটার সাথে আসলে গ্রেপ্তারের সাথে আসলে আপনারা জানেন যে আমরা হচ্ছে কারাগারের ভিতরে অপারেট করি, এটা ল এনফোর্সিং এজেন্সি, তারা আমি বিশ্বাস করি যে প্রতিনিয়ত কাজ করছে এবং তারা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।